আমার রিভিউ করা ফোনগুলো রিভিউর পরে আমি আপনাদের কাছে বিক্রি করি কিনা, অনেকেই প্রশ্ন করেন ভাই রিভিউ ইউনিটগুলো সেল করেন কিনা। ওয়েল, এই প্রশ্নের উত্তর আজকে জানবেন। পাশাপাশি অনেকেই বলেন ভাইয়া আমার সাথে টেলিগ্রাম আইডি থেকে, স্যামজুনের অফিসিয়াল টেলিগ্রাম আইডি থেকে যোগাযোগ করা হয়েছে এবং আমি নাকি উইনার হয়েছি, মোবাইল জিতেছি, তো আমি কিভাবে সেটা পেতে পারি বা ওই নাম্বারে আমি কোনো ডেলিভারি চার্জ পাঠাবো কিনা, এরকম অনেক প্রশ্ন রয়েছে যেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। কেমন আছেন কমেন্ট করে জানাবেন। তো আমি আর দেরি করবো না, সরাসরি চলে যাব কমেন্ট সেকশনে। একদম প্রথম প্রশ্নটি করছেন এমবি শান্ত ভাই, লিখছেন ভাই গেমিংয়ের জন্য টেকনোপোভা নিও 2 কেমন হবে প্লিজ বলে ভালো হতো। ভাইয়া এই ফোনটা লঞ্চ হয়েছে, কেমন দামে কি লঞ্চ হলো সব কিছু আমরা জানি, কী প্রসেসর আছে সেটাও আমরা জানি। মিডার হিরো Z85 তো মনে হয় ওটাতে রয়েছে। তবে এই ফোনটা আসলে আমি এখনও ব্যবহার করে দেখতে পারিনি, তাই এই মুহূর্তে কোনো ধরনের কিছুই বলতে পারছি না। হ্যাঁ, যে প্রসেসরটা আছে সেটা দিয়ে অবশ্যই চাইলে গেমিং করা যায়, কিন্তু ওই স্মার্টফোনের সাথে কেমন রেজাল্ট করছে সেটাও দেখার বিষয়। আমি ট্রাই করবো এই ফোনেরও রিভিউ দেওয়ার জন্য। ব্যাচেলর ব্লগ বিডি ভাই, সামনে বিশ্বকাপ, 10 থেকে 12 হাজারের মধ্যে ভালো একটা প্রজেক্টরের নাম বলে দেন দয়া করে। ওকে, আমার কাছে এরকম 3-4টা প্রজেক্টর আছে, এগুলো আমি নিজে এখন টেস্ট করছি। কিছুদিনের মধ্যে আপনারা রিভিউ পেয়ে যাবেন এবং আমি আপনাদের জন্য 10,000 টাকার মধ্যে একটু নিচেই একটা ভালো প্রজেক্টর পেয়েছি। সো আপনারা ওয়েট করুন, বিশ্বকাপের আগে আগে ওইটার ভিডিও পাবেন। আশা করছি ওই জিনিসটা আপনাদের জন্য একদম পারফেক্ট হবে। মুয়াজ ভাই, ভাই বর্তমান সময় কি নাথিং ফোন নেওয়া যায় নাকি আরও পর্যবেক্ষণ করে তারপরে নিব? আচ্ছা, নাথিং ফোন আনঅফিসিয়ালভাবে এখন কিছুটা কম দামে পাওয়া যায়, কিছুটা না অনেকটাই কম দামে পাওয়া যায় আগের তুলনায়। তো সেই দিক থেকে ভালো যে হ্যাঁ একটু কম দামে পাচ্ছেন। আর ফোনের স্ট্যাবিলিটির যে বিষয়গুলো ছিল, আপনি ট্রাই করবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা অ্যাভয়েড করার জন্য, বাট ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট বা গ্লোবাল যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেটা যদি পেয়ে যান তাহলে আপনি অনেকটাই আমার মনে হয় মানে সমস্যার থেকে দূরে থাকবেন। কারণ এখন পর্যন্ত আমরা যত প্রবলেম পেয়েছি ফেস করতে দেখছি সেগুলো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টই বেশি। এমডি আদিরুর রহমান ভাইয়া, আপনার হাতের ঘড়িটা অনেক সুন্দর, কোন মডেলের একটু কাইন্ডলি জানাবেন, আশা করি উত্তর পাবো, ভালোবাসা অভিনাম ভাই। এই কমেন্টটা আমি ইচ্ছে করে নিয়েছি কারণ আমার প্রায় ভিডিওতেই দেখি অনেকেই কমেন্ট করেন ভাইয়া আপনার হাতের ঘড়িটা এটা কোন মডেলের, কি ঘড়ি। এই যে এই ঘড়িটা ওই যে আমি যখন দুবাইয়ে গেলাম তখন কেনা হয়েছিল, এটা মূলত অ্যাপল ওয়াচ সিরিজ 7। তবে এইটার অনেক কপি কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড তৈরি করে থাকে। আর একটু ডিফারেন্ট লাগছে, অ্যাপল ওয়াচ সিরিজ 7-এর মতো নিশ্চয়ই লাগছে না। এর কারণ হলো এটার উপরে আমি একটা কেস ব্যবহার করছি। আমি অনেকগুলো প্রোডাক্টর ব্যবহার করতাম, কিন্তু যেটা হয় দিন শেষে 2-1 দিন পরে উঠে যায় আমার হাতে আর কি। আর আরেকটা সমস্যা আছে, আমি যখন সিঁড়ি দিয়ে নামতে যাই আমার হাত ঘষা লেগে যায় ওয়ালের সাথে। তো অলরেডি কেনার পরে মনে হয় 2-1 দিনের মধ্যে আমি এটা স্ক্র্যাচ বসিয়ে ফেলছি। পরে দেখলাম যে হ্যাঁ, এই ধরনের যদি কোনো প্রোডাক্টর আমি ইউজ করি তাহলে মনে হয় এটা সেফ থাকবে আমার হাতে, আদারওয়াইজ এটা শেষ। দ্যাটস ওয়াই এটার লুকসটা এখন এরকম আসছে আর কি। তো সব মিলে একটু ডিফারেন্ট লাগছে। আর আমি ব্যবহার করে মজাই পাচ্ছি, তবে চার্জ একদমই কম থাকে, একদিন থাকে আর কি। তো যা বলছিলাম, এই সিরিজ 7-এর অনেক কপি বা অন্যান্য ব্র্যান্ডও একদম সেম মডেলটা তৈরি করছে। আপনারা চাইলে ওইগুলোর উপরেও এই ধরনের কেস ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু এটার মতোই লাগবে। আর এইটা কিনে নিলে তো কোনো সমস্যাই নেই। SE ভাই, বাংলাদেশে ভালো কোনো ফোন তো আসছেই না, যদিও আসে সেগুলোর দাম বাপরে বাপ। কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে নাকি এ বিষয়ে একটু জানতে চাই। না, বাংলাদেশ থেকে কোনো কোম্পানি চলে যাচ্ছে না। যদি আমরা এখন থেকে 8 মাস আগে চিন্তা করি তাহলে দেখবেন ওই সময় কিন্তু বেশ ভালো একটা স্ট্যাবল মার্কেট ছিল। আমরা একটু কম দাম বলতে কি ঠিকঠাক প্রাইসিংয়ে মোটামুটি ফোন পেয়ে যেতাম। কিন্তু এখন দাঁড়িয়ে আমরা সেই জিনিসটা পাচ্ছি না। শুধু এটা স্মার্টফোনের ক্ষেত্রে না, কম্পিউটার বলুন, টেকনোলজিক্যাল অন্য গ্যাজেট বলুন, যে কোনো প্রোডাক্ট, ইভেন অন্য প্রোডাক্টের ক্ষেত্রেও দেখবেন যে দাম অনেকটাই চড়া। ডলার রেটের অবস্থা নিশ্চয়ই জানেন, বিষয়টা আসলে ওখানেই। এই কারণেই বাংলাদেশে প্রায় সব কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলোরই মোটামুটি এখন ফ্যাক্টরি আছে, বাট তারপরেও তারা মানে ভালো প্রাইসিংয়ে দিতে পারছে না। তবে আশা করছি আমরা এই ধরনের সমস্যা কাটিয়ে উঠবো খুব শীঘ্রই। এবছরটাতে না হলেও হয়তো নেক্সট ইয়ারের ফার্স্ট থেকে আমরা একটু কম দামে পেলেও পেতে পারি। মেহেদি হাসান নয়ন, স্যাম ভাই বাটন ফোনের ব্যাটারি ফুরে গেলে কি ব্যাটারি কিনে মনে হয় ঠিক লিখতে চেয়েছিলেন, ঠিক করা যাবে? আর ঠিক করা গেলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। বাটন ফোন হোক বা আপনার স্মার্টফোন হোক, যদি ব্যাটারি ফুলে যায় অতি দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি ব্যাটারিটা পরিবর্তন করে ফেলুন। আদারওয়াইজ এই ব্যাটারিটা যে কোনো সময় ফেটে যেতে পারে, তারপরে কিন্তু আগুন লেগে যেতে পারে, তাই সাবধান। এবং যদি আপনি পরিবর্তন করে নেন তাহলে নষ্ট হওয়ার পসিবিলিটি বা ফেটে যাওয়ার পসিবিলিটি নেই। জিডাব্লিউ সীমান্ত, স্যাম ভাই আপনি যে কোনো ফোনের গেমিং টেস্ট করার সময় ফ্রি ফায়ার গেমটা অনেক কম টেস্ট করেন, লাভ ফ্রম নারায়ণগঞ্জ। আসলে এইটা নিয়েও অনেক কমেন্ট পেয়েছি আজকের ভিডিওতে, মানে লাস্টের ভিডিওটাতেই। আসলে একটু কম দেখানো হয়, বাট এখন থেকে আমি প্ল্যান করছি 20,000 টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো পাওয়া যাবে সেগুলোতে আমরা পাবজির পাশাপাশি আমরা এই ফ্রি ফায়ারটাও টেস্ট করে দেখাবো। বাট এর উপরের ফোন বা আরেকটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সেগুলোতে আসলে প্রয়োজন হয় না। আমরা জানি যে
মোটামুটি ফ্রি ফায়ার গেমটা মোটামুটি একটু লো বাজেটের ফোনেও ভালোই চলে। তো যেগুলো হাই এন্ডের ফোন ওগুলোতে মনে হয় দরকার হবে না। আবিদ ভাই লিখছেন, ইজ Z99 গুড ফর গেমিং? Z99 আমরা এই স্মার্টফোনটাতে রিসেন্টলি পেয়েছি না? না, এটা আমি কি ফোন দেখাইতেছি দূর। এই ফোনটাতে টেকনো পোভা 4 প্রো, এই প্রসেসরটা হ্যাঁ গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই হয়তো Z96 Z95 ব্যবহার করে আসছেন, ওই প্রসেসরগুলোর ব্যাপারে জানতেন যে খুবই ভালো গেমিং পারফরমেন্স দিত, বাট যেটা হতো একটু ব্যাটারি বেশি বার্ন করতো, পাশাপাশি একটু হিট জেনারেট করার প্রবণতা ছিল। কিন্তু এই প্রসেসরটাতে এসে আমরা দেখছি কি ব্যাটারি কম বার্ন করে তুলনায়, যেহেতু এটা 6nm এর, এবং হ্যাঁ হিট জেনারেট এটাও করে কিন্তু অনেক বেশি করে না। সো এটা ভালো হবে গেমিংয়ের জন্য। তনয় ভাই লিখছেন, ভাই অনেকবার কমেন্ট করি রিপ্লাই পাই না, দেশি মোবাইল আর বাইরে থেকে আসা মোবাইলের কম্পেয়ার করতে বললে কি বলবেন? আচ্ছা, যদি কিনা আমরা দুইটা ফোনকে পাশাপাশি রাখি, ধরুন এই দুইটা স্মার্টফোন একই ফোন, একটা বাংলাদেশে তৈরি হয়েছে আর একটা বাইরে থেকে আসছে, বা একটা বাংলাদেশে পাওয়া যায় কিন্তু বাইরে থেকে নিয়ে আসা, তাহলে কি হলো, দুটো ফোন তো অলমোস্ট সেমই। এখন হ্যাঁ, তফাৎ আপনি পাবেন। বাংলাদেশে যখন অ্যাসেম্বল হয় সেটা কতটা ভালোভাবে হচ্ছে, এটা একটা প্রশ্ন আমাদের অনেক সময় থাকে। আর দ্বিতীয়ত হলো গিয়ে আমরা যে ইউআইটা পাই, অনেক সময় দেখা যায় কোনোটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, কোনোটা গ্লোবাল ভ্যারিয়েন্ট, কোনোটা অন্য কান্ট্রির জন্য। তো এরকম কিছু বিষয় আছে, কিন্তু এর বাইরে খুব একটা আহামরি পরিবর্তন পাবেন না। এখন বাংলাদেশে অ্যাসেম্বল হলে সেগুলো কোয়ালিটি যে খারাপ হয়ে যাবে এমনটা না, বাংলাদেশেও কিন্তু অনেক মেনটেন করেই দেন অ্যাসেম্বল করা হয়। তারপরেও আমাদের অনেক সময় ভরসার জায়গাটা পাই না, হ্যাঁ অনেক কারণেই পাই না হয়তো। যেমন স্যামসাংয়ের বেশ কিছু ডিভাইসের আমরা দেখছিলাম রেয়ার প্যানেলটা খুলে খুলে আসছে, যেগুলো বিশেষ করে বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছিল, এরকম অনেক ফোন। তো এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখা উচিত। এমডি মিরাজ, এনএফসি মানে কি, এনএফসি কাজ কি, যদি একটু বলতেন তাহলে অনেক খুশি হতাম। আমরা অনেক সময় অনেক স্মার্টফোন ঘড়ির ক্ষেত্রে বলে থাকি যে এটাতে এনএফসি রয়েছে। এখন এরকম মডেলও দেখবেন যে অমুক মডেল পাশে আবার এনএফসি, মানে এনএফসি একটা মডেল নামও হয়ে যায় অনেক সময়। তো এই এনএফসিটা কি? নিয়ার ফিল্ড কমিউনিকেশন। আমরা যেমন ব্লুটুথ ব্যবহার করি, আমরা যেমন ওয়াইফাই ব্যবহার করছি, বিষয়টা ওরকম। ধরুন এনএফসির মাধ্যমে এই দুইটা ফোনকে কানেক্ট করতে পারবেন, ধরুন এনএফসির মাধ্যমে আমার ফোন আর ঘড়িকে কানেক্ট করতে পারবেন। বাইরের দেশে বাইরের দেশেই বেশি দেখা যায়, বাংলাদেশে এখনও খুব একটা না। যে কোনো পেমেন্ট করতে গেলে এনএফসির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারছেন খুব সহজেই। যে কার্ডগুলো হয়ে থাকে, কার্ডগুলো এনএফসি সাপোর্টেড হয়ে থাকে, জাস্ট দিলেই হয়ে গেছে, এরকম একটা বিষয়। মানে সহজে বোঝালাম, এটা হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে পারেন, বা বলা যায় শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি। দ্যাটস ইট। বায়েজিদ হোসেন, ভাই ইনফিনিক্স জিরো আলট্রা ফোনটা কি বাংলাদেশে আসবে? হ্যাঁ আসবে তো, এই যে আমার হাতে ইনফিনিক্স জিরো আলট্রা স্মার্টফোনটির রিয়ারে রয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার যে বক্স সেখানে আপনি পেয়ে যাবেন, মানে চার্জার হিসেবে পেয়ে যাবেন 180 ওয়াটের চার্জার, মাত্র 12 মিনিটে গিয়ে ফুল চার্জ করা যায়। দেন আরও অনেক কিছুই আছে। তো এই ফোনটা, সত্যি বলতে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে না, আসছে আমাদের কাছে অফিসিয়ালি এই ফোনটা, কিন্তু আপনাদের জন্য হয়তো ওইভাবে অ্যাভেলেবেল হচ্ছে না। দুঃখজনক ব্যাপার। এই ফোনটা বাংলাদেশে যদি লঞ্চ করা হতো তাহলে সত্যিই দারুণ হতো, এবং আমি তেমনটা চেয়েছিলাম। যাই হোক, ইন ফিউচার আশা করা যায় সব ব্র্যান্ডের দামি দামি ফোন বা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো বাংলাদেশে অবশ্যই লঞ্চ হবে। অন্তু টেকনিক্যাল অল, প্রাণের নতুন মোবাইল কখন আসছে স্যাম ভাই? আচ্ছা, আপনাদের জন্য গুড নিউজ হলো, প্রাণের এই ফোনটার মানে প্রথম ফোনটার রিভিউ আপনারা আমার চ্যানেলে অবশ্যই পাবেন। আর কবে আসছে যতটুকু জানি এটা নভেম্বর মাসেই আসছে। তো আমরা ধরে নিতে পারি ধরুন 15-20 দিনের মধ্যে হয়তো পাওয়া যেতে পারে। পিয়াল হাসান, স্যাম ভাই ম্যাক্স স্টুডিও M1 ম্যাক্স গেমিংয়ের জন্য কেমন হবে, একটা ফুল রিভিউ চাই। আচ্ছা, ম্যাক্স স্টুডিও হচ্ছে গিয়ে আমি নিজে ইউজ করছি, হয়তো আপনারা জানেন, তবে সত্যি বলতে আমি একটা গেমও কখনো খেলে দেখিনি। আমি জাস্ট ভিডিও এডিটিং পারপাসে ব্যবহার করে আসছি, এটাই হলো মেইন উদ্দেশ্য। তবে অনেকের ভিডিও টিডিও তো দেখলাম, মোটামুটি অনেকেই গেমিং টেমিং করছে। আর আমারটায় যদি আমি গেম খেলি তাহলে একটা ভিডিও দেওয়া যেতে পারে, তখন জানাবো। আমি শিওর করতে পারছি না, বাট আমি ট্রাই করবো। দ্য চিল গায়, দাদা তুমি ফোনগুলো রিভিউ করার পরে ফোনগুলো কি করো, লাভ ফ্রম ইন্ডিয়া। তো এই কমেন্টটা ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু আমার বাংলাদেশি ভাইয়েরা প্রচুর এই সেম কমেন্টটা করে, ভাই আপনার রিভিউ ইউনিটটি সেল করবেন কিনা, রিভিউ করার পরে ফোনটা সেল করবেন কিনা। আমি অনেকবার বলে আসছি ভাই আসলে এই ফোনগুলো আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে আসে, বাট এগুলো হ্যাঁ ব্র্যান্ডের কাছে আবার চলেও যায়, কারণ এগুলো তো আমরা এভাবে রেখে দেই না। আর যেটা হয় অনেক সময় এমনটা হয়, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলো আমাদের কাছে আসে, দেখবেন যে ফোন লঞ্চ হওয়ার অন্তত 10-15 দিন আগেই আমাদের কাছে ডিভাইসটা চলে আসে, রাইট? তো এই ডিভাইসটা অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হয়ে থাকে, যেটা একদম রিটেল ইউনিট, আপনারা যেগুলো কিনেন ওই ইউনিটগুলো হয় না। তো এই ডিভাইসটা আমাদেরকে দিতে গেলেও কোম্পানির জন্য সমস্যা থাকে অনেক, এখানে আরও অনেক বিষয় আছে। তো এই কারণে আসলে ডিভাইসগুলো ফাইনালি আবার কোম্পানিতেই চলে যায়। আমি ক্লিয়ার করে দিলাম একদমই, হয়তো অনেকেই জানতেন না। হ্যাঁ, কখনো কখনো আমাদের জন্য বিভিন্ন রকম গিফট থাকতে পারে, সেটা ঈদের সময়, এটা তো অনেকেই গিফট পায়।
সেই হিসাবগুলো আলাদা। তো এই গিফটের জিনিস আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে এদিক সেদিক ভাগাভাগি হয়ে যায়, বাট যেগুলো আপনারা রিভিউ ইউনিট হিসাবে দেখেন এগুলো আবার দূর। তো বিষয় ওটাই, এই ধরনের রিভিউ ইউনিট কেউই সেল করে না। শিফাতুল্লাহ, সাব্বির কি আপনার কাছে জব করে এখন? হ্যাঁ, সাব্বির ভাইনা এখন আমার এখানে জব করছে, স্যামজনে আছে সে। আচ্ছা, এবার একেবারে কমন একটা প্রশ্নের উত্তর। অনেক সময় দেখা যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা যারা কমেন্ট করেন তার কমেন্টের রিপ্লাইয়ে গিয়ে স্যামজন নামে কোনো একটা কমেন্ট আসে, ভাই আপনি উইনার হয়েছেন, আপনি আমাদের এই টেলিগ্রাম আইডিতে যোগাযোগ করুন। ভাই আমার নিজের কোনো টেলিগ্রাম আইডি নাই, এখন পর্যন্ত জীবনেও আমি টেলিগ্রাম চালাইনি। সো টেলিগ্রাম আইডি বলেন বা কমেন্ট সেকশনে গিয়ে এভাবে উইনার, এই বিষয়গুলো কোনো দিনেই আমরা করি নাই, এভাবে কারোর সাথে যোগাযোগ করা হয় না। আর মানে কোনো কিছু ছাড়া আপনি উইনার হয়ে যাবেন এমনও না। যারা উইনার হন তাদের লিস্ট আমি আমার ভিডিওতে শেয়ার করি, সবসময় ভিডিওতে দেখিয়ে আসছি। তো আপনি কখনো ভুলটা করবেন না, ওই ফাঁদে পা দেবেন না। অনেকেই ডেলিভারি চার্জ হিসাবে কিছু টাকা নিয়ে নেয়, 100 200 300 যা নেয়, ওই যারা এই প্রতারক তারা তো 200-300 টাকা পেলেই হয়ে যায়, আর আপনার পকেট থেকে কিন্তু সেই 200 টাকা চলে যাচ্ছে বা 500 টাকা চলে যাচ্ছে, অনেকের নাকি আরও বেশিও যেতে পারে। তো অবশ্যই সাবধান, এই প্রতারক থেকে সাবধান। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে আমাদের। টাটা।